শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। এই সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। আজকে বাড়িতে যাব, এই জন্য সকাল সকাল উঠে কাজকর্ম করছি। এই তাড়াতাড়ি করে বিছানাটা গোছাচ্ছি। তারপর সমস্ত কাজকর্ম মাই করেছে, আজকে আমি করিনি। তারপরে আমার ঘরের কাজকর্ম করে তারপরে পুজো দিতে আসলাম। এই পুজো দিচ্ছি। এদিকে কারেন্ট নেই বলে ঠাকুর ঘরটা অন্ধকার দেখাচ্ছে। আর দেখো স্নান করেছি, মাথার থেকে মানে গামছাটা নামাইনি, গামছা মাথায় দিয়ে এভাবে পুজো দিচ্ছি। তোমরা অনেক কিছু করো না। পুজো টুজো দিয়ে সোজা তারপরে রান্নাঘরে যাবো। তারপরে এখানে কাপড়গুলো কিছু ছিল বালতিতে, শুকোতে দেয়নি। তারপরে কাপড়গুলো শুকোতে দিচ্ছি, মানে ধুয়ে বালতিতে রেখেছি। আর দেখো উঠোনগুলো কেমন কালো হয়ে গেছে। বর্ষা না, আমি পাকাগুলো কেমন হয়ে গেছে। তারপর রান্না করলাম। রান্না এখানে 5 ধরনের, ভেন্ডি ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, এগুলো হচ্ছে। আর হচ্ছে করলা দিয়ে মসুর ডাল করেছি। তারপরে হচ্ছে পাঁপড় করেছি। এখানে মাটন করেছি। আর হচ্ছে আর একটা সবজি, এখানে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, কলার থোর, আলু দিয়ে সবজিটা সেই টেস্টি হয়েছে। তারপরে এখানে চাটনি করেছি। আর হচ্ছে একটু পাঁপড়। এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া, মানে বাড়িতে করেছি। রান্না পুরো কমপ্লিট। এদিকে সব রান্নাঘর পরিষ্কার করানো হয়ে গেছে। আর এদিকে বাড়ির থেকে সবাই ফোন করছে, কখন আসবি। আমি যে যাবো কাজগুলো শেষ, রান্নাবান্না শেষ করে তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে যাবো। আর তারপরে প্রথমে বলছে যে আমি যাব না। যাই হোক, ওরা তারপর বোনেরও মন খারাপ, তুই নাই, ভালো লাগছে না। আসতে বলছে আন্টি আয় না। তারপরে সন্ধ্যাবেলা রেস্ট করে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা চলে আসলাম খাগড়া বাড়িতে। তারপরে এখানে এসে দাদার সাথে দেখা হলো। যাই হোক, দাদা আমাদের নিয়ে গেল। তারপরে এখানে চলে আসলাম, সবাই খুশি। তারপরে দেখো ছোট্ট মাম্মা আমাদের রাগ করেছে, মানে আমরা যে লেটে আসছি এই জন্য রাগ করে শুয়ে আছে। যাই হোক, তারপরে এখানে আসছি, ওদেরকে বললাম বাবা একটু পড়াশোনা করো। তাই পড়াশোনা করছে। আর এদিকে আমি আর বোন তারপরে ছোটো বৌদির ঘরে আসলাম। এখানে একটু যাই হোক গল্প করবো, খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো এত গল্প করেছি, রাত 4:30 বাজে, এখনও আমাদের গল্প শেষ হয় নাই। বৌদিকে বলছি বৌদি যাও তাই মা তখন বকবে, লাগিয়ে দেবো। দেখি তোমাকে, দেখে বলো তো আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমার মাম্মা স্কুলে এই ছোটো ভাস্তি রেডি। তারপরে মেয়ে উঠে পড়েছে। মেয়ে এখন নিচে যাচ্ছে। আমি বললাম বাবা ওঠো। যাই হোক, আমার ভাস্তিকে নিয়ে গেল ছোটদা। যাই হোক, স্কুলে বেশি দূর না, বাড়ির থেকে প্রায় 4 মিনিটের রাস্তা। ওদের 8:30 থেকে স্কুল হয়। আর ভাস্তি স্কুল যেতে চাইছিল না। বলি বাবা যাও, আমরা যাবো না, আমরা থাকবো তো। তখন বলছে ঠিক আছে। কোন পিসি? এই পিসি ভালো? তাই বলো ভালো। বাবা খাও দিয়ে খাও। তাহলে বুনু তোমাদের কি ভালোবাসে, তোমাদের সাথে ভাত খাচ্ছে, খাও। এই খাওয়া দাওয়া ওরা করছে। তারপরে একটু সেই হাসি মজা করছে ওরা 3 জনে। যাই হোক,
করবো একটু আনন্দ করতে, তাই না? এখনই তো করবে, বাড়ি গেলে তো সবাই আবার আলাদা আলাদা, তখন আর কি আনন্দ করতে পারবে? মানে কি বলবো, তিনজন যে এত দুষ্টুমি করে, এত গল্প করে, মানে মাথা ব্যথা করে দেয়। আর কী বলবো, করার কিছু নেই। দেখো শাকগুলো এই বোন রেখে দিচ্ছে, ওই বোন ওকে দিচ্ছে, এগুলো আনন্দ করে। তারপর রেস্ট করে আমরা মানে ছোটো ভাস্তিকে বাড়িতে রেখে আমি বোন, আমার ভাগ্নি, তারপর 4 জনে মিলে দেখো কোথায় যাচ্ছি। 4 জনে মিলে ঘুরতে যাচ্ছি। একটু দেখো কার বাড়িতে যাচ্ছি, তোমরা দেখলে সবাই চিনতে পারবে এটা কার বাড়িতে যাচ্ছি। এই আমরা এসেছি কল্পনা বোনের বাড়িতে। এই আমার মেয়ে বলছে, মা চলো না আন্টির বাড়িতে যাই, আন্টির বাড়িতে যাই। ও ভাইয়ের সাথে খেলা করবে, এসে মানে খেলবে, গল্প করবে। যাই হোক, তারপরে মেয়েকে নিয়ে আসলাম। তার মেয়ে ওকে চকলেট আর বিস্কিট গিফট করলো। একটা বুনু আমাকে কমেন্ট করেছিল, তার নাম হচ্ছে টুম্পি বর্মন। ওই বুনুটা বলেছিল যে, বুনু তুমি সে কল্পনা বুনুকে কীভাবে চেনো? যাই হোক, কল্পনা বুনু আমার বাপের বাড়ির ওখানে ভাড়া থাকে। আর কল্পনা বুনুর সে ভিডিও আমি আগের থেকেই দেখতাম, তাই খুব ভালো লাগে আর খুব ভালো ব্যবহার। বাবা এখন তো বাপরে, ওখান থেকে পুরো এইখানে এসে একটা বুনু আমাকে কমেন্ট করেছিল, তার নাম হচ্ছে টুম্পি বর্মন। ওই বুনুটা বলেছিল যে, বুনু তুমি সে কল্পনা বুনুকে কীভাবে চেনো? যাই হোক, কল্পনা বুনু আমার বাপের বাড়ির ওখানে ভাড়া থাকে। আর কল্পনা বুনুর সে ভিডিও আমি আগের থেকেই দেখতাম, তাই খুব ভালো লাগে আর খুব ভালো ব্যবহার। আর সবাই আমি তো ভীষণ ভালোবাসি। যাই হোক, সবাইকেই ভালোবাসি বলে তো ওদের ভিডিও দেখি, ওদের সাথে পরিচিত। ভালো না বাসলে কি কেউ কারো ভিডিও দেখে? কেউ কাউকে ভালো না বাসলে দেখবে তাদের ভিডিওগুলো মানুষ আনসাবস্ক্রাইব করে দেয় আর সে স্কিপ করে দেখে, তাই না? যাই হোক, ভালোবাসি। তারপরে এখানে এসে অনেক মানে প্রায় 2.5-3 ঘন্টা ধরে গল্পই চলছিল। সে 10:30 বেজে গেছে রাত্রে, গল্পের মধ্যে যেতেই দিচ্ছিল। ওরা আজকে থাকো না, আর একদিন অনেক গল্প করলাম। ওরাও 3 ভাই বোনে মিলে খেলছে, আমরা ওইদিকে 3 জনে মিলে গল্প করছিলাম। ভালো লাগে। আমি আসলেই চলে আসি, তারপর বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে তারপর ভিডিও শেয়ার করি। তারপর সকাল 2 বোনে উঠে এখন খাওয়া দাওয়া করে স্কুল যাবে। তারপর সকালবেলা এসে দেখি শুনলাম বৌদির শরীর ভালো না। তারপরে বৌদির এখানে রান্না বান্না করছে, কাকুর ভাজা, মসুর ডাল আর চাল কুমড়োর সবজি। সেদিন রাতে তুমি দেখেছিলে 4:30 মধ্যে গল্প করছিলাম, বৌদি তো ঘুম হয়নি। তারপরের দিন আবার বাড়িতে মিস্ত্রি আসছে, প্রায় 10-12 জন মিস্ত্রি। তারপরে বৌদি বলছে মিষ্টি ভাগ্নিকে পেইং গেস্ট হিসেবে রাখবে। কি করছে ওরা? হ্যাঁ, লক্ষ্মীকে যেতে দেওয়া যায় না, তাই না? বৌদি কালকে যেতে বলছে। হ্যাঁ, দেখো আমার হাসি, দেখো কি ভালো লাগে। সুপারি আটকাই দিব, সুপারি আটকাই দিব, তাহলে আর যাবে না। সুপারি আটকাই দিব। কি সুন্দর লাগছে। এই বৌদি কাঁদছে, এই সবাই মিলে যাচ্ছি। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে হাত পা ধুয়ে মাথায় তেল দিয়ে চুলটা বেলুনি করে দিলাম। তারপরে সমস্ত ব্যাগ থেকে জিনিসগুলো বের করলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমাদের